আর তারপরেই এমন একটা জায়গায় দেখো, ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। পুরো যেন মনে হচ্ছে যেন মেঘের দেশে যেন আমরা আছি। দার্জিলিং থেকে এনজিপির দূরত্ব 66 কিলোমিটার মতো। আর ঘড়িতে এখন সময় 3:45। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে এনজিপি থেকে ছাড়লো। তো চলো দেখা যাক কখন পৌঁছানো যায়। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের দার্জিলিং ট্যুরের শেষ দিন, আর আমরা আজ ফিরছি বাড়ির পথে কলকাতা। পাহাড়ের সুন্দর পরিবেশ ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু ফিরতেই হবে। আজকের ভিডিওতে তোমাদের সাথে পুরো রিটার্ন জার্নির অভিজ্ঞতা শেয়ার করব। পাহাড় থেকে সমতলে ফেরার সেই সুন্দর পথ, ট্রেনের সফর আর ছোটোখাটো মজার মুহূর্ত। চলো শুরু করা যাক আজকের গল্প। তো ফ্রেন্ডস, খুব খারাপ লাগছে, বাট আজকে আমরা দার্জিলিংকে বিদায় জানাচ্ছি। আর দেখো এদিকে ব্যাগ গুছিয়ে সব বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। এখন দার্জিলিং থেকে চলে যাব। আর যাবার সময় যদি মিরিক হয়ে যায় তাহলে তোমাদের মিরিকের ভিউটাও দেখিয়ে দেবো। আর যদি না যায় তাহলে আর কিছু করার নেই। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু আসার সময় কার্শিয়াং হয়ে এসো, আর যখন যাবে তখন মিরিক হয়ে, বা আসার সময় মিরিক হয়ে আর যাওয়ার সময় কার্শিয়াং হয়ে যাও। এই দুটো জায়গায় খুব সুন্দর রাস্তার ভিউটা তোমরা দেখতে পারবে এবং উপভোগ করতে পারবে। তো চলো আমরা বার হই। আর আমরা তো গ্রুপের সাথে এসেছি, তাই জন্যই আমরা শিওরভাবে বলতে পারছি না যে আমরা কোন দিক থেকে যাব। কিন্তু তোমরা যখন আসবে কিন্তু এইভাবেই তোমরা প্ল্যানিংটা সাজিয়ে নিও, তাহলে তোমাদেরও ভালো হবে। আর পুরো দার্জিলিংটা প্রায় অলমোস্ট 90% তোমরা কভার করেই নিতে পারবে এই দুটো রাস্তার মাধ্যমে। তো চলো আমরা বার হই হোটেল থেকে। এরপর হোটেল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। আজকের ফেরার গাড়ি ঠিক করে রেখেছিলাম আগের দিন রাতেই। এনজিপি যাওয়ার জন্য তোমরা যদি গাড়ি আগের দিন না বুক করে রাখো তাহলে সকাল সকাল উঠে মেল রোডের সামনে চলে গেলে সেখান দিয়ে প্রচুর গাড়ি পেয়ে যাবে এনজিপি যাওয়ার জন্য। তোমরা সেখান দিয়ে তোমার পছন্দ অনুযায়ী দাম দর করে একটা গাড়ি বুক করে নিয়ে বেরিয়ে পড়ো এনজিপির উদ্দেশ্যে। এখানে বলে রাখি, দার্জিলিং থেকে এনজিপির দূরত্ব 66 কিলোমিটার মতো। আর যদি মিরিক হয়ে যাও তাহলে দূরত্ব হয়ে যাবে 70 কিলোমিটার মতো। গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। আর যদি তোমরা মিরিক হয়ে যাও তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে। সেই বুঝে তোমরা কিন্তু অবশ্যই গাড়ি ধরো। দার্জিলিং থেকে বাড়ি ফেরার পথে আমরা যাচ্ছিলাম এনজিপির দিকে। আর যেতে গিয়ে রাস্তায় গাড়িটা দাঁড় করালো। আর তারপরেই এমন একটা জায়গায় দেখো, ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। পুরো যেন মনে হচ্ছে যেন মেঘের দেশে যেন আমরা আছি। দেখো পাহাড়ের ওপরে মেঘগুলো যেন পুরো ভেসে বেড়াচ্ছে। দারুণ লাগছে, পুরো দারুণ দারুণ লাগছে। কিন্তু এখানে ভিউটা, মানে এত সুন্দর ভিউ এতদিন দার্জিলিংয়ে থেকেছি সেটা পাইনি, কিন্তু আজকের এই ভিউটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একেবারে পুরো অসাধারণ। তো চলো আগে এগোনো যাক। আর এই জায়গাটায় ভিউটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। সবাই দাঁড়িয়ে ফটো আর ভিডিও করছে, দেখো সবাই ভিডিও আর রিলস করতে ব্যস্ত আছে। তো তোমরাও এরকম রাস্তায় কোনো জায়গায় সাইড করে গাড়ি দাঁড় করিয়ে যদি ফটো ভিডিও করো খুব সুন্দর লাগবে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার শুরু হলো আমাদের পথ চলা। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এনজিপি 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়ে দিয়েছে তিস্তা তোষা এক্সপ্রেস 12142 তিস্তা তোষা এক্সপ্রেস আমাদের দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ট্রেনে উঠে অলরেডি লাগেজ শিফট করে বসে গেছি। চলো আমি এখন উঠে ট্রেনে উঠে তারপর ট্রেনটা ছাড়ুক, তাহলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু তিস্তা তোষা এক্সপ্রেস সব কিছু তোমাদেরকে দেখিয়েছি, তাই জন্য বেশি দেখাবো না, জাস্ট স্টেশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো।
আর স্লিপারের সিটগুলো সাইড আপার, সাইড লোয়ার, আপার, মিডিল আর লোয়ার। আমার সিট আছে আপার, আপার আর হচ্ছে গিয়ে সাইড আপার। তো এই দুটো সিট আমাদের জন্য কনফার্ম হয়েছে। চলো জার্নিটা শুরু হোক, ট্রেনটা ছাড়ুক, তারপর তোমাদের দেখাচ্ছি। ঘড়িতে এখন সময় 3:45। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে এনজিপি থেকে ছাড়লো। তো চলো দেখা যাক কখন পৌঁছানো যায়। আর এরপর বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, সেগুলো আর দেখাবো না। তিস্তা দশটা যেহেতু এসছি, প্রত্যেকটা প্ল্যাটফর্ম তোমাদেরকে দেখিয়েছি, সে ভিডিওটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। এরপর সরাসরি তোমাদের সাথে দেখা করছি মালদা টাউনে নেমে। যেহেতু দূর টুরে এসেছি তাই জন্য দুটো সেভাবে খাওয়া হয়নি। আর আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি, আর এখন এটাকেই খাবো। চলো খেয়ে নিই। ডাউন পর্যন্ত জলপাইগুড়ি নেমে বাইরে বেরিয়ে প্রথম যে হোটেলটা আছে, রেস্টুরেন্ট আছে, সেখান থেকে নিয়েছি, নামটা তো মনে নেই। তো বেশ ভালোই বানিয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে একেবারে তোমার সাথে দেখা হচ্ছে মালদা টাউনে নেমে। এক্সপ্রেসে আর এই ট্রেনের তো টয়লেট দেখিয়ে দিই। এখানে আছে আয়না, এখানে আছে বেসিন, বেসিনে আছে জল, এদিকে আছে ইন্ডিয়ান টয়লেট। কারণ বন্ধু বেশ পরিষ্কারই আছে টয়লেট। আর এদিকেও ইন্ডিয়ান টয়লেট, আর এখানে বেসিন, এখানে জল, আর একটা আছে ছোটো আয়না। আর এই ট্রেনের ভাড়া কত কি এনজিপি থেকে ফিরছে সেটা আমি লিখে দেবো ডিসক্রিপশান বক্সে বা সাইড স্ক্রিনে, তোমরা দেখতে পেয়ে যাবে। দিগন্ত বিস্তৃত মাঠ আর চা বাগানকে পিছনে ফেলে বিকেলের পড়ন্ত রোদ গায়ে মেখে আমাদের ট্রেন তার সর্বোচ্চ গতিবেগে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। কখনো দরজার ধারে দাঁড়িয়ে, কখনো বা জানলার পাশে বসে উপভোগ করলাম সেই সব দৃশ্য। চলো তোমরাও আনন্দ নাও সেই সব দৃশ্যে। ঘড়িতে সময় 4:56, আর আমরা এখন পৌঁছালাম আলোয়াবাড়ি রোড। নির্দিষ্ট টাইমের থেকে প্রায় 30 মিনিট মতো লেটে আমাদের ট্রেন পৌঁছালো আলোয়াবাড়ি রোডে। তো এখানে বেশিক্ষণে হল্ট নেই, আমরা উঠে যাই। ঘড়িতে সময় 4:58, আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল আলোয়াবাড়ি রোড। এই ট্রেনের পরবর্তী স্টপেজ ডালখোলা, সেগুলো তো তোমাদের আসার ভিডিওতে দেখিয়েছি, তাই এই ভিডিওটা আর বেশি বড় করছি না। আর একটু কাজও আছে, কাজগুলো সেরে নিই। তো চলো একেবারে দেখা হচ্ছে মালদা টাউন নেমে। সময় এখন 8:11, আর আমরা এই মুহূর্তে দিক থেকে 235 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছি মালদা টাউন। আর এইখানে ট্রেনের টাইম ছিল 8:20, 8 মিনিট বিফোর টাইম ট্রেন মালদাতে ঢুকিয়ে দিয়েছে। তো যে লেটটা আগে করেছিল 30 মিনিট মতো, সেটা কিন্তু মালদা পর্যন্ত এসে ট্রেনটা কভার করে নিয়েছে। এর পরবর্তীকালে দেখা হবে যায় না। সকালে ভিডিও করছি এবং ফিরে আসছি, গতকাল খুব জার্নি হয়েছে, কাজও করছিলাম, খুব কষ্ট হচ্ছে। যদি ঘুমিয়ে পড়ি আবার সরাসরি দেখা হবে শিয়ালদায় গিয়ে। তো
কোথায় নেবে? न्यू अलीपुरद्वार से चलकर अलीगंज नवोद्दीप धाम के रास्ते सियालदह को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 1 पर आज न्यू अलीपुरद्वार ঘড়িতে সময় 8:31 আর একদম নির্দিষ্ট টাইমে ছেড়ে দিল আমাদের ট্রেন তিস্তা দশটা এক্সপ্রেস 1314 তিস্তা দশটা এক্সপ্রেস। ঘুম পাচ্ছে? ওটা ঘুমিয়ে পড়েছে, একটা ঘুম দিয়ে নিয়েছে। ফ্রেন্ডস সবাই ঘুমিয়ে পড়েছে, চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর যেখানে খুলবে সেখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ঘড়িতে এখন সময় 2:01 আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে ব্যান্ডেল জংশন। তো ঘুমটা ভেঙে গেল হঠাৎ ওই জন্য। আর এনজিপি থেকে 527 কিলোমিটার জার্নি এখানে কমপ্লিট হয়েছে। এরপর আর একটা হল্ট নৈহাটি জংশন, তারপর আমরা নেমে যাব। তো চলো নৈহাটিতে নেমে তোমার সাথে আবার দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় 2:30 আর এনজিপি থেকে 235 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন 13142 তিস্তা দশটা এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে নৈহাটি জংশন। আর এইখানে এই ট্রেনের লাস্ট স্টপেজ, আর এরপরে একদম সরাসরি এই ট্রেন গিয়ে দাঁড়াবে শিয়ালদাতে। তো চলো উঠে যাই ট্রেনে, এরপরে একদম গিয়ে দেখা হচ্ছে শিয়ালদাতে। দমদম জংশন পেরিয়ে যাচ্ছে, এখানে কোনো স্টপেজ যদিও নেই। বিধাননগর রোড। আমাদের ট্রেন 13142 এক্সপ্রেস এনজিপি থেকে ছেড়ে 573 কিলোমিটার পথ অতিক্রম করে তার নির্দিষ্ট টাইমের থেকে কিছুটা আগেই পৌঁছে গেছে শিয়ালদা প্ল্যাটফর্মে। আর আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদাতে। শিয়ালদায় নামিয়ে নিয়েছি, আমাদের ব্যাগ ট্যাগ যাচ্ছিল সব নামিয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি শিয়ালদার বাইরের দিকে।
আর আমাদের ট্রেন দিয়েছিল 12 নম্বর প্ল্যাটফর্মে, আর এটা 13 দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এখন যাব আমাদের লোকাল ট্রেনের দিকে, দেখা যাক। এখন তো লোকাল ট্রেন চালু হয়নি, হয়তো সোনারপুরে ট্রেন ধরতে পারবো, ফার্স্ট ট্রেন সোনারপুরে। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, এইখানে শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা জার্নিতে, অন্য কোনো একটা পথে।